এই পৃথিবীর সব জায়গায় সব কিছুতে সব রকম ভাবে ভাইব্রেশন আছে। আপনি শুধুমাত্র যদি একটা জিনিসকে কনস্ট্যান্টলি মানে একই রকম ভাবে ক্রমাগত যদি দেখতে পারেন, ফোকাস দিতে পারেন, দেখার চেষ্টা করেন, তারা ম্যাটেরিয়ালাইজ হওয়া শুরু হয়। একটা সময় পরে যখন আপনি প্র্যাকটিক্যালি পজিটিভলি ফোকাস দিচ্ছেন, একটা সময় পরে সেই মোবাইলটার জন্য যদি কোনো পয়সার অ্যামাউন্টের দরকার পড়ে, সেটা ম্যানিফেস্ট হওয়ার আইডিয়া আপনার চলে আসবে। সেটার জন্য যদি কোনো একটা জাস্ট লটারি বলেন বা কোনো একটা প্লে উইন, এরকম যে স্পিন দ্য রোল বা কিছু টাইপের ব্যাপার থাকে, সেটার মধ্যে কত নম্বর চুজ করলে কি হলে সেটা আপনি পাবেন, সেটা আপনার মধ্যে চলে আসবে। বা জাস্ট কারো মনে হবে যে এই জিনিসটা ওকে গিফট দিলে ভালো হবে। মানে মোটমাট অনেক রাস্তা, ইনফিনিট রাস্তা আছে সেটা আপনার জীবনে ফিজিক্যালি ম্যানিফেস্ট হওয়ার জন্য। সেজন্য চিন্তা করতে যাবেন না যে সেটা কেমন ভাবে ফিজিক্যালি কোন দিক থেকে আসবে। হ্যালো, আমি আশিস, আপনারা দেখছেন সিম্পল লাইফ। আর আজকে আমরা আলোচনা করব যে কেন কেন সবাই বলে বা কেন আমরা জানি মানে অনেকেই জানি, মানি হয়তো না, কিন্তু অনেকেই জানি যে এই পৃথিবীতে সবই সম্ভব। এই পৃথিবীতে সবই সম্ভব, আর সেটার অনেক ধরনের উদাহরণ আছে। তো আসল মানে সেই প্রধান ব্যাপারটা কি, এটার মধ্যে আসল ব্যাপারটা কি, যে কেন এই পৃথিবীতে সব সম্ভব, কিসের জন্য সবকিছু এই পৃথিবীতে সত্যি হয়ে যেতে পারে বা হয়, সেটা আজকে আমরা জানবো। সবকিছু সত্যি হওয়া সম্ভব, এভরিথিং ক্যান বি পসিবল। এই পৃথিবীতে, এই ইউনিভার্সে, এই জগতে, এই মহাজাগতিক বিশ্বে সবকিছুই সম্ভব। এই জিনিসটা বোঝার আগে আগে আমরা যদি একটু বুঝে নেই যে সম্ভবটা হয় কি করে, একটা জিনিস কি করে ম্যাটেরিয়ালাইজ হয়, মানে একটা জিনিস কি করে একটা পার্থিব রূপ নেয়, একটা জিনিস কি করে ফিজিক্যাল রূপ নেয়। স্বাভাবিকভাবে আমরা কি মনে করি যে যখন আমরা ফিজিক্যালি আমাদের এই শরীরের কাজকর্ম দিয়ে বিভিন্ন জিনিসকে একসাথে করে বিভিন্ন রকম ভাবে সেটাকে ঘর বানিয়ে দিলাম, সেটা গাড়ি বানিয়ে দিলাম, সেটা একটা গান লিখে ফেললাম, সেটা একটা পেন্টিং করে ফেললাম রং দিয়ে, বিভিন্ন রংকে একসাথে করে, মানে আমরা আমাদের শরীর দিয়ে যখন সেটাকে করি তখন সেটা ফিজিক্যাল হয়ে যাচ্ছে, তখন সেটা তৈরি হচ্ছে বা তখন সেটা সত্যি হচ্ছে। এবার একটু আপনার এটার থেকে একটু আগে যেতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার এই ফিজিক্যালিটি ব্যাপারটা থেকে শুধুমাত্র দেখে করে নিলাম, কাজে করে নিলাম, এই ব্যাপারটা থেকে একটু যদি এগিয়ে যেতে পারেন, একটু যদি নিজেকে আরেকটু নন ফিজিক্যাল জায়গায়, একটু ওটা আসার আগে কি ছিল সেই জায়গাতে যদি নিয়ে যেতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন এই পৃথিবীতে সবকিছু সম্ভব। তো যদি একটা উদাহরণ নেই, যে যখন একটা একজন রাইটার, ধরেন একজন রাইটার যখন লিখছে, বা আপনিও, আমি জানি যে বেশিরভাগ আমাদের মধ্যে, সেটা ছেলেই হোক মেয়েই হোক, বেশিরভাগই আমাদের মধ্যে যখন কেউ ভালোবাসে, প্রেমে পড়ে, বা প্রথম যখন কাউকে ভালোবাসে, সে খুব কবিতা ভালো লিখতে পারে। আপনি দেখবেন যে আপনি যখন খুব প্রথম প্রেমে পড়েছেন, পূর্ব রাত চলছে, মানে আপনার একটা আপনার মধ্যে একটা সুন্দর আনন্দের অনুভূতি চলছে ওই ব্যক্তিটাকে নিয়ে, মানে আপনার মধ্যে কিন্তু কবিতা জাস্ট চলে আসে। মানে আপনি কিন্তু কবিতাটাকে জাস্ট বসে বসে 2-3 ঘন্টা ধরে লেখেন না, চলে আসে, মানে আপনি কিন্তু রিসিভ করেন। আর সেটা আসলোটা কোথা থেকে? সেটা আসলো আপনার সেই গ্রেটার নলেজ থেকে, আপনার সেই ইনার সেলফ থেকে, আপনার সেই গ্রেটার নোয়িং থেকে। এবার সেই জায়গাটাতে এই যে চলে আসার ব্যাপারটা, আমি শুধু এটুকু বোঝানোর জন্য বললাম যে আপনি কিন্তু শুধুমাত্র ফিজিক্যালি যখন ওটাকে করছেন তখনই ওটা সত্যি হয়ে যাচ্ছে না, সেটা কিন্তু সবসময় সত্যি হওয়ার জন্য সেখানে থেকেছিল, সেটা ছিলই ওখানে। আপনি একটু খুশি হয়ে, শান্তি হয়ে, সন্তুষ্টিতে এসে, আনন্দিত হয়ে এসে সেটাকে অ্যালাউ করার জায়গা দিলেন। এবার আমরা চলে আসি যে কি করে জিনিসগুলো ম্যাটেরিয়ালাইজ হয়। আপনার অবশ্যই মানতে হবে, আপনি জানেন, কিন্তু এবার এটাকে মেনে নেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভাইব্রেশন আছে, আর এই ওয়ার্ল্ডের বেসিক হচ্ছে ভাইব্রেশন। প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে, সেটা আপনি অণু বলেন, পরমাণু বলেন, ইলেকট্রন বলেন, যাই বলেন, প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে কনসিয়াসনেস আছে। প্রত্যেকটা পার্টিকেল চৈতন্য সম্পন্ন। প্রত্যেকটা পার্টিকেলের যদি একদম ছোট ভাগে আমরা চলে যাই, সেটা হচ্ছে ভাইব্রেশন। এবার এই ভাইব্রেশনটাও কনসিয়াসনেস, এই ভাইব্রেশন ব্যাপারটাও কনসিয়াসনেস, এটাও চৈতন্য ছাড়া না, এই ভাইব্রেশনটাও নিজের মতন করে নিজের জন্য চিন্তা করতে সক্ষম। এবার চিন্তা কি করে করছে ও যদি নিজেই চিন্তা করে কিছু একটা করে নিত, তাহলে তো এমনিতেই সব হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু হয় না। সে চৈতন্য, কিন্তু আপনার ফোকাস, আপনার চাহিদা,
আপনার তাকে দেখার ধরন, আপনি কেমনভাবে ট্রান্সলেট করছেন, কেমনভাবে আপনি কোনো জিনিসকে দেখছেন, তেমনভাবে সেই ভাইব্রেশনগুলো নিজেদের মধ্যে রূপ নেয়। আপনি হচ্ছেন ডাইরেক্টর, আপনি হচ্ছেন ডিসাইডার। তাহলে একটা জিনিসকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য প্রধানত দুটি জিনিসের দরকার। একটা ভাইব্রেশন, যে ভাইব্রেশনগুলো ক্রমাগত একসাথে হয়ে হয়ে সেটাকে ম্যাটেরিয়ালের পার্থিব রূপ দেবে। আর আরেকটা বিষয় বা আরেকটা যেটা পার্ট এটার, আরেকটা যে ভাগ এটার, সেটা হচ্ছে একজন ফোকাসারের, মানে একজন ডাইরেক্টরের, যে ওরা কি রূপ নিবে, কি ধরনের রূপ নিবে, কেমন ভাবে ওরা একসাথে হবে, কি 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 কাজ করবে ওরা সেই রূপটাকে নিয়ে, এইটা ডিসাইড আপনি করবেন। সেই ফোকাসার ডিসাইড করবে যে ওরা কি রূপ নিবে বা কোন রূপ থেকে বেরিয়ে যাবে, সেটা একজন ফোকাসার ডিসাইড করবে। সেই ফোকাসার নিজের ইনফ্লুয়েন্স দিয়ে তাদেরকে ডাইরেক্ট করবে। এবার এই ভাইব্রেশন একসাথে হয়ে যে জিনিসটা মানে একটা রূপ নিচ্ছে, আর তারপরে যে আবার সেটা ভাইব্রেশন মানে ফোকাস সরে গেলে, সেটার থেকে বেরিয়ে গেলে তারা যে আবার ভাইব্রেশনে পরিণত হচ্ছে। জাস্ট ফিজিক্যালি একটা জিনিস দিয়ে বোঝেন যে আপনি আপনার আশেপাশে যখন এই ভিডিওটা দেখছেন বা আপনি যে এখন বসে আছেন, আপনার আশেপাশে কি কোনো জল দেখতে পাচ্ছেন? সমুদ্র ঘুরে বেড়াচ্ছে, দেখতে তো পাচ্ছেন না। কিন্তু যখন ঠান্ডা পড়ে বা আপনি জাস্ট ফ্রিজের থেকে একটা গ্লাস বের করলেন, বাইরে যে জলটা জমে, এগুলো জাস্ট সায়েন্সের ব্যাপার, আপনাদের উদাহরণ দেওয়ার জন্য জাস্ট জিনিসটাকে বলছি, যে যখন আমি গ্লাসটা বের করলাম, গ্লাসটা রাখলাম, গ্লাসের গায়ের মধ্যে জল জমে গেল, তাহলে আমরা মানছি যেখানে জল ছিল, জল ঘুরে বেড়াচ্ছে, ময়েশ্চার যেটাকে আমরা বলি, জলীয় বাষ্প, তো ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আপনি দেখতে পাচ্ছিলেন না। এবার সেই জলটা, সেটা যেটা গ্লাসের থেকে জলটা বেরোলো, সেই জলটাকে নিয়ে আপনি যদি আবার ফ্রিজে রেখে দেন, সেটা কি বরফ হবে না? সেটা বরফ হয়ে যাবে। তাহলে হলো কি ব্যাপারটা, যে জলীয় বাষ্পটা এখানে আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল, অনেক দূরে দূরে নিজেদের মধ্যে সেই কনজাস্টেড ব্যাপারটা, সেই কম্পাউন্ড ব্যাপারটা তখনও হয়নি। এবার কি হলো, যে তারা ঘুরে বেড়াচ্ছিল, ছোট ছোট পার্টিকেলে ছিল, অনেক দূরে দূরে ছিল। এবার আপনি গ্লাসটা বের করলেন, আর তাদের মধ্যে যারা সেই সংস্পর্শে এলো, যারা সেটার কাছাকাছি এলো, তাদের সেই ভাইব্রেশনাল চেঞ্জটা হলো। কেন কি, ওই ঠান্ডা জিনিসটা দিয়ে আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করলেন, এবার সেটা দিয়ে তাদের ভাইব্রেশনে চেঞ্জ হওয়াতে তারা আরো কনজাস্টেড, আরো কম্পাউন্ড রূপ নিয়ে একটা জলের রূপ নিল। আর এবার সেই জলটাই যখন আপনি ফ্রিজে দিচ্ছেন, আপনি তাদের আরো ইনফ্লুয়েন্স করছেন, তাদের ভাইব্রেশনের আরো বেশি কম্পাউন্ডনেস, আরো বেশি কনজাস্টেড ব্যাপারটা তৈরি হচ্ছে, আর তারা বরফে পরিণত হচ্ছে। আর একই রকম ভাবে সেই বরফকে আপনি গরমে রেখে দিলে সেটা জল হয়ে যাবে, সেটা আরো দূরে দূরে সরে যাবে। আর সেটাকে যদি আপনি আরো গরম দেন, সেটাকে যদি আপনি ফুটান বা যাই করেন, সেটা আবার জলীয় বাষ্প হয়ে যাবে। তো এরকম ভাবে এই পৃথিবীর সব জায়গায়, সব কিছুতে সব রকম ভাবে ভাইব্রেশন আছে। আপনি শুধুমাত্র যদি একটা জিনিসকে কনস্ট্যান্টলি, মানে একই রকম ভাবে ক্রমাগত যদি দেখতে পারেন, ফোকাস দিতে পারেন, দেখার চেষ্টা করেন, তারা ম্যাটেরিয়ালাইজ হওয়া শুরু হয়। কোনো কিছুই মিথ্যা না। আমি বলছি, আপনার কোনো ট্রান্সলেশনই কিন্তু মিথ্যা না। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে আপনার কোনো ট্রান্সলেশনই, প্রথম কথা যে আপনার শুধুমাত্র এই 5টা ট্রান্সলেটর নেই, আপনার শরীরে শুধুমাত্র এই 5টা ইন্দ্রিয় নেই, আপনার 6 নম্বর ইন্দ্রিয়টাও আছে, আপনার সেই আবেগটাও আছে, সেটাও আপনার একটা ট্রান্সলেটর। তা আপনি সেই আবেগ দিয়েও যেটাকে ট্রান্সলেট করছেন, যেটার মধ্যে আবেগ খুঁজে পাচ্ছেন, যেই বিষয়টাকে চিন্তা করে, যে জিনিসটাকে নিয়ে ভেবে, যেটা স্বপ্ন দেখে আপনি সেটার মধ্যে আবেগ খুঁজে পাচ্ছেন, আপনি বুঝে নেন যে সেটা আপনার সত্যি। কেন কি, অলরেডি সেখানে ভাইব্রেশন কিছুটা কানেক্টেড, কিছুটা কনজাস্টেড, কিছুটা কম্পাউন্ড হয়ে গেছে, আর তাই আপনি সেই ভাইব্রেশনটাকে ফিল করতে পারছেন, অনুভব করতে পারছেন, ট্রান্সলেট করতে পারছেন, সেটা অলরেডি সত্যি। এবার কি হবে, যে আমাদের এই ফিজিক্যাল দুনিয়াতে, আমাদের এই ভৌতিক জগতে যে বিষয়গুলো আমরা ধরতে পারি, ছুঁতে পারি, স্মেল করতে পারি, শুনতে পারি, সেগুলো শুধুমাত্র সেই ইমোশনালি আপনি আপনার আবেগ দ্বারা যেটাকে ট্রান্সলেট করছেন, যে ভাইব্রেশনগুলোকে ট্রান্সলেট করছেন, তার থেকে অনেক বেশি গতিবেগ সম্পন্ন। যেরকম একটি গান মনে করেন, একটি কবিতা মনে করেন। এবার একটি গান কি হচ্ছে, যে গানটি কম্পোজ করছে, গানটিকে লিখছে, সুর দিচ্ছে, এবার ওই সুর দেওয়ার আগে, গানটি লেখার আগে, গানটি কিন্তু অলরেডি সে ট্রান্সলেট করতে পারছে, ফিল করতে পারছে, সে আর তার সেই গ্রেটার নোয়িং এর জায়গায়, তার ইনার সেলফের জায়গায় সেটা অলরেডি রয়ে গেছে। কেন কি, সে সেটাকে ক্রিয়েট করেছে, সে একমাত্র এখনই বসে সেটাকে ফোকাস দেয়নি, সে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন ছোট ছোট ডিজায়ারের মধ্যে, অনেক সময় ফিজিক্যালি আমরা সেটাকে বুঝতে পারি না, ডিজায়ারের মধ্যে দিয়ে সেই ধরনের গান, সেই ইমোশনের গান সে তৈরি করে রেখেছে। এবার
আপনার বা তার কানেকশনের মধ্যে দিয়ে, সিঙ্কিং এর মধ্যে দিয়ে সেটাকে শুধু ফ্লো করতে হবে। এবার যখন সেটা কম্পোজ হচ্ছে, যখন সেটা লেখা হচ্ছে, তখন কি হচ্ছে যে আপনার সেই গ্রেটার নোয়িং এ, আপনার সেই গ্রেটার নলেজের জায়গায় সেই গানটা, সেই লিরিক্সটার, সেই কবিতাটার প্রচন্ড গতিবেগ রয়ে গেছে, সেটা ম্যানিফেস্ট হওয়ার জায়গা রয়ে গেছে, কিন্তু আপনি এই মুহূর্তে আপনার শরীরে সেই গতিবেগকে অ্যালাউ করার জায়গায় আসেননি এখনো পর্যন্ত। সেই সেই গতিবেগকে সঙ্গে, সেই গতিবেগের সঙ্গে চলার, সেই গতিবেগের সঙ্গে সিঙ্ক হওয়ার আপনার এখনো সেই জায়গা আসেনি। এইবার যখন আপনি লিখতে বসলেন, নিজেকে ফোকাস দিলেন, নিজের ফোকাসকে ডাইরেক্ট করলেন সেই ইমোশনালি, বারবার বারবার যে ইমোশনালি যদি রিচ করলেন, ইমোশনালি খুঁজে বেড়ালেন যে কোন ওয়ার্ডের দিকে, কোন ইসের দিকে, কোন শব্দের দিকে আমি সেটাকে ফ্লো করলে সেটা ভালো অনুভব হচ্ছে, মানে আপনি ইমোশনালি রিচ করছেন আর সেটাকে সিঙ্ক করছেন, ইমোশনালি রিচ করছেন আর সেটাকে সিঙ্ক করছেন। হ্যাঁ এটা ভালো মনে হচ্ছে, হ্যাঁ এটা ভালো মনে হচ্ছে, হ্যাঁ এটা ঠিক মনে হচ্ছে। একটা বাড়ি বানানোর ক্ষেত্রেও সেম, একটা গাড়ি বানানোর ক্ষেত্রেও সেম, একটা কবিতা লেখার ক্ষেত্রেও সেম, যে আপনি একটার পর একটা জয়েন্ট করছেন, খুঁজে বেড়াচ্ছেন কনস্ট্যান্টলি। নিজের যে আপনার ভাইব্রেশনটা আছে, নিজের যে চাহিদাটা আছে আপনার মধ্যে, যে একটা একটা গতিবেগ আছে এই জিনিসটাকে পাওয়ার, আপনি সেই গতিবেগটাকে কনস্ট্যান্টলি ইমোশনালি, আবেগকে অনুভব করে ডাইরেক্ট করছেন আর সেই গতিবেগের সঙ্গে ম্যাচ হওয়ার চেষ্টা করছেন। আপনার সেখানে, আপনার গ্রেটার পার্টে আপনি সেটাকে ধরে রেখেছেন পুরোপুরি ম্যানিফেস্ট হওয়ার জায়গায়, কিন্তু সেটার প্রচন্ড গতিবেগ, সেটার মধ্যে প্রচন্ড মোমেন্টাম আছে, সেই ভাইব্রেশনটা যথেষ্ট জোরে ভাইব্রেট হচ্ছে। এবার আপনি একটু আস্তে হচ্ছেন, এবার আপনি কি করছেন যে ইমোশনালি রিচ করছেন আর একটু বেশি ভাইব্রেট হচ্ছেন, কোনো সময় একটু কম ভাইব্রেট হচ্ছেন সেটাকে রিচ করার জন্য। যখনই আপনি সিঙ্ক হয়ে যাচ্ছেন, আপনার ভালো লাগছে মানে কি আপনি সিঙ্ক হয়ে গেছেন, সেটা কিছুটা ফ্লো হলো, একটা ওয়ার্ড আসলো, বা হ্যাঁ এই এই ইটটাকে এই জায়গায় রাখলে ভালো হবে, বা এই গাড়ির চাকাটা এরকম হলে ভালো হবে, একটা জিনিস আসলো। তো এরকম ভাবে সেখানে অলরেডি মোমেন্টাম আছে, সেখানে অলরেডি যথেষ্ট প্রচন্ড গতিবেগ আছে সেটাকে ফিজিক্যালি ম্যানিফেস্ট করার জন্য, কিন্তু সেই গতিবেগটার সঙ্গে আপনার নিজের সিঙ্ক হতে হবে যাতে আপনি সেটাকে অ্যালাউ করতে পারেন। গতিবেগের উপরেই যে সবকিছু নির্ভর করে। কিছুটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে যেরকম আপনি জাস্ট ফ্যানটা চালাচ্ছেন, এবার ফ্যানটা যখন চলছে, যখন আস্তে 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 চলছে, তখন কিন্তু কোনো শব্দ হচ্ছে না, তাই তো? এবার যখন ফ্যানটা জোরে দিয়ে দিলেন, তখন কি হচ্ছে, হাওয়ার আওয়াজ পাচ্ছি। এবার তার মানে কি যে ওই হাওয়ার আওয়াজটা ওখানে পাওয়ার জন্য সবসময় রেডি ছিল, কিন্তু আপনি সেই গতিবেগটাকে দেননি, তাই কিন্তু আপনি আওয়াজটা পাননি। একই রকম ভাবে আপনি আমার মোবাইলের সঙ্গে ব্লুটুথটাকে কানেক্ট করেছেন, আপনি আপনার মোবাইলের সঙ্গে ব্লুটুথ স্পিকার কানেক্ট করেছেন। এবার ব্লুটুথ স্পিকারের সাউন্ডটা কি করলেন, আপনি ব্লুটুথ স্পিকারের সাউন্ডটা পুরোপুরি কমিয়ে রাখলেন। আপনি কিছু শুনতে পারবেন না, কেন কি সেটার মধ্যে সেই পাওয়ারটা, সেই গতিবেগটা নেই, সেই তত জোরে সেটাকে আমি ব্লো করতে পারছি না বা ব্লো করতে দিচ্ছি না, তাই কিন্তু আমি সেটা শুনতে পারছি না। তার মানে কি সেটা কি আওয়াজ দেওয়ার জায়গায় নেই, সেটার মধ্যে সেই শক্তি নেই? সেটা অলরেডি সেই শক্তির জায়গায় আছে। আপনার খালি ভলিউমটাকে বাড়াতে হবে, সেই ফোকাসটাকে আপনার দিতে হবে, আর ভলিউমটা আপনি যত বাড়াবেন সেটা তত প্রকট, ততটা মানে সত্যি হয়ে আপনার সামনে আসবে সেই গানটা, সেই সাউন্ডটা। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলোর মধ্যে যেটা ইমোশনালি আপনি দেখছেন, যেটাকে আপনি ইমোশনালি ফিল করছেন, মানে যেটা আপনার ইমোশনাল ট্রান্সলেশনের মধ্যে দিয়ে সত্যি, সেটাকে ফিজিক্যালি হাত দিয়ে, কান দিয়ে শোনার জন্য, চোখ দিয়ে দেখার জন্য শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই গতিবেগের সঙ্গে আপনার গতিবেগের মিশ্রণ, সিঙ্কিং। আপনার সেই গতিবেগকে আপনি কি করে সিঙ্ক করবেন? ইমোশনালি রিচ করেই আপনি সেটাকে আপনি ম্যাচ করবেন। মানে আপনি সেই আবেগের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে ক্রমাগত দেখে, আবেগের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে ক্রমাগত অনুভব করে, আবেগের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে ক্রমাগত খুঁজে যে এই ওয়ার্ডটা কি ভালো লাগছে। আপনি কিন্তু আবেগের মধ্যে দিয়ে খুঁজছেন ওয়ার্ডটাকে, আপনি দেখছেন না যে এই ওয়ার্ডটা কতটা ডিকশনারি ওয়াইজ ঠিক আছে, কতটা কে বলে গিয়েছিল। রবীন্দ্রনাথ প্রচুর নতুন শব্দ তৈরি করেছিলেন, কেন কি তার আবেগ অনুযায়ী মনে হয়েছিল যে কোনো শব্দ এটার সঙ্গে যাচ্ছে না, সেজন্য তিনি তার জায়গা থেকে রিসিভ করে এটার মধ্যে লিখেছিলেন। এতে এরকম আপনি তখন প্রয়োজন হলে ক্রিয়েটও করছেন, কেন কি আপনি ইমোশনালি রিচ করছেন আর সিঙ্ক করার চেষ্টা করছেন যে আপনার সেই গতিবেগের সঙ্গে, আপনার সেই তৈরি করা জিনিসের সঙ্গে এটা কতটা যাচ্ছে। আপনি ইমোশনালি যেটাকে তৈরি করেছেন, আপনার আবেগের জায়গা দিয়ে যেটাকে সত্যি করেছেন, এবার ফিজিক্যালি সেটাকে সত্যি করার জন্য এই ফিজিক্যাল জগতের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা কতটা ওটার সঙ্গে সিঙ্ক হচ্ছে, কতটা সেই গতিবেগের সঙ্গে আপনি মেলাতে পারছেন, অনুভব করে সেটাকে আপনি ফ্লো করছেন। এইভাবে আপনি ভাইব্রেশনলি একটা জিনিসকে আগে তৈরি করছেন নিজের ডিজায়ারের মধ্যে দিয়ে। আমি বলেছি কি করে আপনি আপনার ডিজায়ারগুলো তৈরি করেন, ভাইব্রেশন কি করে তৈরি করেন। আপনি বিভিন্ন বিষয়, অনেক সময় আমরা বুঝতে পারি না যে সেটা তৈরি হচ্ছে, অনেক সময় আমরা বুঝতে পারি না যে সেটাকে আমরা তৈরি করছি, কিন্তু কি হয় যে আপনি যখনই একটি বিষয়ের মধ্যে, সেটা যাই হোক,
একটা গান শুনলেন আর সেই গানটার মধ্যে এই লিরিক্সটা ভালো লাগলো না, সুরটা ভালো লাগলো না, একটা কবিতা পড়লেন আর সেই কবিতার মধ্যে এই জায়গাটাকে একটু অন্যরকম হলে ভালো হতো আপনার মনে হলো, একটা একটা জাস্ট বাড়ি দেখলেন আর সেটার মধ্যে আচ্ছা এটা এখানে না হয় ওরকম হলে ভালো হতো, একটা একটা গাড়ি দেখলেন আচ্ছা এটা ডিজাইনটা আর একটু এরকম হলে ভালো হতো, কালারটা একটু, আপনি এই যে সব কিছু আপনি জাস্ট দেখছেন, নোটিস করছেন, এই যে আপনি ফোকাস দিচ্ছেন, আপনার ফোকাসটা হচ্ছে এনার্জি ফ্লো, আমি বলছি এই ফোকাসের মধ্যে দিয়ে আপনি আপনার ডিজায়ারটা তৈরি করছেন, ওই বিষয়টাকে দেখছেন, তার অবাঞ্ছিত জিনিসগুলো যেটা আপনার ভালো লাগছে না, যেটা আপনি চাই না সেটাকে দেখে ফেলছেন, আর যখনই আপনি চাই না দেখছেন সেটা ভাইব্রেশনটা কিছুটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আর সেই ভাইব্রেশনটাকে ব্যালেন্স করার জন্য আপনার ডিজায়ার্ড ভাইব্রেশন, সেটার অবাঞ্ছিত ভাইব্রেশনটা ডিসব্যালেন্স হয়ে গেল, একটা নতুন ধরনের ভাইব্রেশন হলো, আর সেই নতুন ধরনের আরেকটা ডিজায়ার্ড ভাইব্রেশন, সেই নতুন ধরনের আরেকটা বাঞ্ছিত ভাইব্রেশন তৈরি হলো, আর আপনার এই যে বাঞ্ছিত ভাইব্রেশনের যে আপনার যে বাঞ্ছিত জিনিসের যে ভাইব্রেশন, বাঞ্ছিত ইচ্ছার যে ভাইব্রেশন, আপনার যে ওয়ান্টেড পার্টের যে ভাইব্রেশন, সেটা আপনি আপনার পজিটিভ জায়গা থেকে হোল্ড করে নিলেন, কেন ওখান থেকে আপনি সবকিছু পজিটিভ জায়গা, আপনার জীবনে সবকিছু পজিটিভ অ্যাট্রাক্ট করছেন আর হোল্ড করছেন, তাহলে আপনার এই ইচ্ছাটাকে আপনি সেখানে ধরে নিলেন, ওইভাবে একটা 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 কবিতা পড়ে, সেই ছোটবেলাতেই হোক যেটা আপনার ভালো লাগেনি, যেটা একটু বেটার হলে ভালো হতো, একটা বাড়ি দেখে হোক, একটা গাড়ি দেখে হোক, একটা মানুষকে দেখে হোক, আপনি এইভাবে ওই জিনিসগুলোর মধ্যে যখনই দেখছেন যে আপনার কিছু ভালো লাগছে না, আপনার সেই ভালো লাগার জিনিস তৈরি হচ্ছে আর আপনি সেটাকে হোল্ড করে নিচ্ছেন। এবার যখন আপনি একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে সেটাকে ফ্লো করতে যাচ্ছেন, ধরেন একটা কবিতা লিখতে যাচ্ছেন, একটা বাড়ি বানাতে যাচ্ছেন, আপনি সেটার সঙ্গে ইমোশনালি সিঙ্ক হতে যাচ্ছেন, আপনি দেখবেন যে কোনো জিনিস তৈরি হওয়ার সময় আপনি দেখছেন যে আচ্ছা এটা কি ভালো লাগছে, এটা কি ভালো লাগছে না, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না, এইভাবে ইমোশনালি আপনি সিঙ্ক হচ্ছেন। কেন? কেন কি আপনি সেই যে একটা প্রচন্ড গতিবেগ, আপনার দুই জায়গাতেই ল অফ অ্যাট্রাকশন কাজ করছে, কিন্তু আপনি এইখানে যে জিনিসটার মধ্যে ফোকাস দিচ্ছেন, যেমনভাবে ভাইব্রেট হচ্ছেন এই এনার্জি পার্টে, সেটার ল অফ অ্যাট্রাকশন কাজ করছে এই ভৌতিক জগতে, একই রকমভাবে সেই নন ফিজিক্যাল পার্টে, সেই সেই হোল সেলফে, সেই আপনার সেই গ্রেটার পার্টে, আপনার সেই ওয়াইড স্প্রেড নলেজ পার্টে, এনার্জি, পিওর পজিটিভ এনার্জি পার্টে আপনি যে ফোকাস দিচ্ছেন, যে আপনি একই ধরনের ভাইব্রেশনে, পজিটিভ ভাইব্রেশনে আপনি ভাইব্রেট হয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করছে। ল অফ অ্যাট্রাকশন ফিজিক্যাল আর নন ফিজিক্যালকে আলাদাভাবে দেখে না, ল অফ অ্যাট্রাকশন সবসময় দেখে যে আপনি কি ভাইব্রেট হচ্ছেন, এনার্জি ওয়াইজ কে কি ভাইব্রেট হচ্ছে, পার্টিকেল আপনার মধ্যেও সেই ছোট ছোট পার্টিকেল আছে, আপনার সেই নন ফিজিক্যাল জায়গাতেও আপনার সেই পার্টিকেল আছে, পার্টিকেল ওয়াইজ কে কি ভাইব্রেট হচ্ছে, সেই ভাইব্রেশনটাকে দেখে নিয়ে সেটার মধ্যে জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে, একই ধরনের ভাইব্রেশন, একই ধরনের পার্টিকেলগুলোকে একসাথে রাখে, তো আপনার সেই জায়গা থেকেও আপনি সেই প্রত্যেকটা পজিটিভ জিনিসকে আপনি অ্যাট্রাক্ট করছেন, আর তাই যখনই একটা পজিটিভ জিনিস আপনার ক্রিয়েট হচ্ছে, একটা ডিজায়ার ভাইব্রেশন আপনার ক্রিয়েট হচ্ছে, একটা 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 চাহিদার ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, যখনই আপনি অবাঞ্ছিত দেখছেন বা না চাওয়ার জিনিস দেখছেন, সেটা ওখানে চলে যাচ্ছে, আপনার পজিটিভ পার্টে চলে যাচ্ছে, সেটা সেখানে হোল্ড হয়ে যাচ্ছে। এবার যখন আপনি ফ্লো করছেন, সেটা হোল্ড হয়ে কি হচ্ছে, সেটাতেও কিন্তু ল অফ অ্যাট্রাকশন ক্রমাগত আরো জিনিস অ্যাড করে যাচ্ছে, যে সেই ভালো লাগার সঙ্গে আর কি ভালো লাগা যেতে পারে, সেই একটা ইটের সঙ্গে আর কটা ইট দিলে জিনিসগুলো ভালো হবে, সেটা ল অফ অ্যাট্রাকশন ক্রমাগত বিভিন্ন রকম ভাবে সেখানে অ্যাড করে যাচ্ছে। আপনি দেখতে থাকুন, আপনি ভিডিওগুলো দেখতে থাকুন, বুঝতে থাকুন, আস্তে আস্তে সব বুঝে যাবেন, কোনো অসুবিধা নেই, এটা খুব সিম্পল জিনিস, কিন্তু জাস্ট একটু অন্যরকম দর্শনের প্রয়োজন, তাই জিনিসগুলোকে নতুন মনে হয়। তো এবার আপনি সেই জায়গায় আছেন, সেখানে সবকিছু অ্যাড হচ্ছে, এবার আপনি যখন একটা জিনিসকে অ্যালাউ করছেন, ওই বাড়িটাকে অ্যালাউ করছেন, তখন কি হচ্ছে, আপনি ইমোশনালি রিচ করলে, আপনি যদি ইমোশনালি রিচ করেন, আর ইমোশনালি রিচ করে করে আপনার যখন ভালো লাগছে, আপনি বুঝে যাচ্ছেন যে আপনি কিন্তু সেই গতিবেগের সঙ্গে ম্যাচ হচ্ছেন, আর সেই গতিবেগের সঙ্গে ম্যাচ হচ্ছেন, আর আপনার একটা রাস্তা চলে আসলো, একটা জিনিস চলে আসলো, যে হ্যাঁ এটাকে এই জায়গাটা দিলে ঠিক আছে, এটাকে এরকম ভাবে দিলে এটা ঠিক আছে, এটা ভালো লাগছে, কেন কি আপনি সেই গতিবেগের সঙ্গে ম্যাচ করে গেলেন। তাহলে যে কোনো জিনিস তৈরি হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে, যে কোনো জিনিস তৈরি হওয়ার জন্য আমাদের প্রয়োজন ভাইব্রেশন, যেটা এই পৃথিবীতে প্রচুর ইনফিনিট ভাবে আছে, অনন্তভাবে আছে, আর প্রয়োজন একজন দর্শনকারীর, যে সে দেখবে যে সেই ভাইব্রেশনগুলোকে একসাথে নিলে, কেমন ভাবে রাখলে সেই জিনিসটাকে একটা রূপ দেওয়া যেতে পারে, সেই জিনিসটা এই রূপটা নিতে পারে। আপনি ফোকাসার, আপনি আপনার জীবন বাঁচার মধ্যে দিয়ে ওই যে অবাঞ্ছিত জিনিসগুলোকে দেখে 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 নিজের ইচ্ছাগুলো তৈরি করেন, আর তারপরে সেই ইচ্ছাগুলো নিজেদের মধ্যে নিজেদের জায়গায় নিয়ে ক্রমাগত ভাইব্রেট হতে থাকে। এবার যখন আপনি সেই বিষয়টার মধ্যে আপনি ক্রমাগত বিভিন্ন মোবাইল অন্যদের কাছে দেখেছেন, আপনার নিজের কাছে ব্যবহার করেছেন, আর আপনার বিভিন্ন রকমভাবে বিভিন্ন ইচ্ছা তৈরি হয়ে হয়ে সবসময় আপনি বুঝেননি যে আপনার কি কি ইচ্ছা একটা মোবাইলের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু আপনার এই মুহূর্তের যে মোবাইলটা হলে সবচেয়ে বেশি পারফেক্ট হবে, আপনি সবচেয়ে ভালো অনুভব করবেন যে মোবাইলটা হলে, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার সেটাকে অ্যালাউ করার জন্য আপনার সেটার মধ্যে শুধু মোমেন্টাম চাই। এবার মোমেন্টামটা আপনি কেমন ভাবে দেবেন, সেই মোমেন্টামটা আপনি দেবেন ইমোশনালি, আপনি সেটাকে আপনার আবেগ দিয়ে দেখে,
আর আবেগ দিয়ে দেখে আপনি কেমন ভাবে দেখছেন, কি আপনি ওটার মধ্যে খুঁজে পাচ্ছেন, আবেগ দিয়ে দেখলে আপনি আবেগই খুঁজে পাবেন যে সেটাকে আপনি এইভাবে ব্যবহার করলে, ওই মোবাইলটা চিন্তা করছেন আর ভাবছেন যে আপনি এই মোবাইলটাকে এইভাবে ব্যবহার করলে এটা ভালো লাগবে, এই মোবাইলের এই ছবিটা এরকম হলে এতটা সুন্দর হবে, এই মোবাইলের স্পিডটা হলে আমি এই গেমগুলো খেলতে পারবো। মানে আপনি ওই বিষয়টাকে নিচ্ছেন আর সেই বিষয়টার সম্বন্ধে শুধুমাত্র ভালো দিকগুলো দেখছেন, সেটার যে দিকগুলো হলে আপনার খুব পছন্দ হবে, আপনার খুব সুখের অনুভূতি হবে, সেইগুলো দেখছেন। আর আপনার মধ্যে সেই দিকটার গতিবেগটা অনেকটা বেড়ে যাচ্ছে। আর এটাতে কি হচ্ছে যে আপনি সেই জায়গায় নিজের মধ্যে নিজেকে সিঙ্ক করার জায়গা পাচ্ছেন, ফিজিক্যালি আপনার নন ফিজিক্যাল পার্টের সঙ্গে সিঙ্ক করার জায়গা পাচ্ছেন। আর এটাতে কি হবে যে হয় একটা সময় পরে যখন আপনি প্র্যাকটিক্যালি পজিটিভলি ফোকাস দিচ্ছেন, একটা সময় পরে সেই মোবাইলটার জন্য যদি কোনো পয়সার অ্যামাউন্টের দরকার পড়ে, সেটা ম্যানিফেস্ট হওয়ার আইডিয়া আপনার চলে আসবে। সেটার জন্য যদি কোনো একটা জাস্ট লটারি বলেন বা কোনো একটা প্লে উইন, এরকম যে স্পিন দ্য রোল বা কিছু টাইপের ব্যাপার থাকে, সেটার মধ্যে কত নম্বর চুজ করলে কি হলে সেটা আপনি পাবেন, সেটা আপনার মধ্যে চলে আসবে। বা জাস্ট কারো মনে হবে যে এই জিনিসটা ওকে গিফট দিলে ভালো হবে। মানে মোটমাট অনেক রাস্তা, ইনফিনিট রাস্তা আছে সেটা আপনার জীবনে ফিজিক্যালি ম্যানিফেস্ট হওয়ার জন্য। সেজন্য চিন্তা করতে যাবেন না যে সেটা কেমনভাবে ফিজিক্যালি কোন দিক থেকে আসবে। আপনি শুধুমাত্র আপনার কাজ করে যাবেন, সেটা হচ্ছে ফোকাস দেওয়া। ভাইব্রেশন অলরেডি রয়ে গেছে, সেই ভাইব্রেশনকে আপনি ফোকাস দিয়ে, আপনার ইমোশনাল ফোকাস দিয়ে সেটাকে ইমোশনালি ট্রান্সলেট করে, কারণ কি ভাইব্রেশনকে আপনি কখনই আপনার প্রাথমিকভাবে আপনার ফিজিক্যাল 5টা ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করতে পারবেন না। আপনার নমিনাল ভাইব্রেশনকে, যেটা প্রাথমিক অবস্থায় ভাইব্রেশন আছে, যেরকম ভালোবাসার আপনি ভাইব্রেশনকে প্রাথমিকভাবেই একজন কাউকে আপনি ভালোবাসছেন বা ভালোবাসতে চান বা আপনার তাকে ভালো লেগেছে, তাকে প্রাথমিকভাবেই আপনি একদম সম্পূর্ণ শরীরগতভাবে বা একদম সামনাসামনি পেয়ে যাচ্ছেন না, কিন্তু আপনি কিন্তু তার চিন্তাটাকে, তার ভাবনাটাকে, তাকে পাওয়ার চেষ্টাটাকে কখনোই পুরোপুরি ছাড়ছেন না। আপনি তাকে ইমোশনালি ফোকাস দিচ্ছেন, আপনি তাকে ভালো লাগার জায়গা থেকে রিচ করছেন বারবার, যে তার এটা ভালো লাগে, তার সেই জিনিসটা ভালো লাগে, সে কি সুন্দর মিশে যায়, সে কি সুন্দর সবকিছু করতে পারে, সে তার হাসিটা কত সুন্দর। মানে আপনি ইমোশনালি রিচ করছেন। এটাতে কি হচ্ছে, আপনার মোমেন্টামটা বাড়ছে। আর এটাতে এক না এক রাস্তা দিয়ে সেটা কিছু, মানে যখন সেই মোমেন্টামটা আপনার সেই গ্রেটার পার্টের মোমেন্টামের সঙ্গে, গতিবেগের সঙ্গে ম্যাচ হবে, সেটা ম্যানিফেস্ট হবেই, সেই আইডিয়াটা আপনার আসবেই। তো এই জন্যই আমি বলি যে এই পৃথিবীতে সবকিছু সম্ভব, যে এই পৃথিবীতে সবকিছুর মধ্যে ভাইব্রেশন রয়েছে, সবকিছুতে ভাইব্রেশন আছে। আর আপনি হচ্ছেন সেই ডাইরেক্টর, সেই ফোকাসার, সেই বলার লোক যে ভাইব্রেশনগুলো কি রূপ নেবে। প্রত্যেকটা জিনিস এই ভাইব্রেশন একসাথে কম্পাউন্ড হয়েই তৈরি হয়েছে। আর আপনি যখন ফোকাস দিচ্ছেন আর নিজেকে পজিটিভিটির মধ্যে দিয়ে, নিজের ভালো লাগার মধ্যে দিয়ে নিজেকে সেই ফোকাসটাকে বজায় রাখছেন, আপনি বুঝছেন যে আপনার সেই প্রত্যেকটা চাহিদা যেটা আপনি তৈরি করেছিলেন, কখনো বুঝে কখনো না বুঝে, যে কি কি আপনার চাই না, সেটাকে দেখে নিয়ে কি কি আপনার চাই, সেটা যে তৈরি হয়ে আছে। আর যখনই আপনি দেখছেন যে আপনি পজিটিভলি ফোকাস দিচ্ছেন, ভাইব্রেশনগুলোকে ফোকাস দিচ্ছেন, মানে পজিটিভলি ভাইব্রেশনগুলোকে ফোকাস দিচ্ছেন, মানে আপনার ভালো লাগছে, সেটা পজিটিভ পার্টগুলোকে দেখছেন, সেটা সুন্দর লাগা পার্টগুলো দেখছেন, আর আপনার ভালো লাগছে। আর আপনি ক্রমাগত আপনার সেই চাহিদার জায়গার সঙ্গে, আপনার সেই নন ফিজিক্যাল জায়গার সঙ্গে, আপনার সেই ইনার সেলফ, অন্তরাত্মার জায়গার সঙ্গে, যেখানে আপনার প্রত্যেকটি ইচ্ছা, প্রত্যেকটি আইডিয়া, প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি গান, প্রত্যেকটি গাড়ি বাড়ি রয়ে গেছে, সেটাকে সেখান থেকে পাওয়া, সেখান থেকে কোন দিক থেকে কিভাবে আসলে সেটা ভালো হবে, সেই রাস্তাগুলো রয়ে গেছে, সেটার সঙ্গে আপনি সিঙ্ক হচ্ছেন। আর যতবার আপনার ভালো লাগছে সেটাকে চিন্তা করে, যতবার আপনার সুখের অনুভূতি হচ্ছে সেটাকে চিন্তা করে আপনি সিঙ্ক হচ্ছেন। আর আপনি দেখবেন যে সেটাকে জাস্ট কিছু দিন যদি আপনি বজায় রাখতে পারেন, 5-10 দিন 15 দিন যদি বজায় রাখতে পারবেন, সেই বিষয়ের উপরে কোনো না কোনো আইডিয়া, কোনো না কোনো ইম্পালস আপনি অবশ্যই পাবেন। আর সেটা আপনাকে সেই চাহিদা পূরণের দিকে অবশ্যই নিয়ে যাবে। আর এইভাবেই জিনিসগুলো ম্যাটেরিয়ালাইজ হয়, যে আপনি আপনার চাহিদার মধ্যে থেকে সেই ভাইব্রেশনগুলোকে দেখে, মানে ভাইব্রেশন মানে ম্যাটেরিয়ালাইজড অলরেডি জিনিসগুলোকে দেখে নিয়ে, সেটার ভাইব্রেশন যেটা আপনার চাই না, সেটার ভাইব্রেশনের মধ্যে কিছুটা ডিসব্যালেন্স তৈরি করেন, আপনার ফোকাস দেওয়া, সেটার ব্যালেন্স রাখার জন্য নতুন ব্যালেন্স রাখার জন্য নতুন ভাইব্রেশন তৈরি হয়, আপনার চাহিদার ভাইব্রেশন তৈরি হয়, সেটাকে আপনি হোল্ড করেন। আর এইভাবে ক্রমাগত আপনার ভাইব্রেশনগুলো হোল্ড হয়ে একটা রূপ নেয় সেখানে। এবার সেটাকে আপনার অ্যালাউ করার জন্য জাস্ট সেই বিষয়টার পজিটিভ দিকটাতে আপনি দেখলেন যে কি কি আপনার চাই না, সেটার ভাইব্রেশনটা আলাদা। এবার সেই বিষয়টা শুধু পজিটিভ দিকটাতে আপনার দেখতে হবে, সেটা পজিটিভ দিকটাতে আপনার ফোকাস দিতে হবে, যাতে আপনি আপনার এই এনার্জি পার্টটাকে পজিটিভলি সেই গতিবেগে নিয়ে যেতে পারেন, সেই গতিবেগে, সেই মোমেন্টামে, সেই ততটা ভাইব্রেশনের জায়গায় নিয়ে যেতে পারেন যতটাতে আপনি সেখানে সিঙ্ক হতে পারছেন। আর তারপর সেটা ম্যানিফেস্ট হয়ে যাওয়ার জায়গা
চলে আসবে। তো এরকম ভাবেই আপনি আপনার ফোকাস দিয়ে জিনিসগুলোকে ম্যাটেরিয়ালাইজ করেন। আর এটা লিকুইড ভাইব্রেশনের জগৎ, এখানে প্রত্যেকটা কিছুর মধ্যে ভাইব্রেশন আছে। আপনি সেই প্রত্যেকটা জিনিসকে যেভাবে দেখতে যাবেন আপনার ইমোশনের জায়গা থেকে, সেটার মধ্যে থেকে আপনি সেটাকে সেইভাবে তৈরি করতে পারবেন। কেন কি ভাইব্রেশন আর ফোকাসার আর সেই দর্শনধারী, সেই দেখার মানুষ আর ভাইব্রেশন প্রয়োজন প্রত্যেকটা জিনিসকে তৈরি করার জন্য। যে কোনো ইনভেন্টরকে আপনি দেখে নেবেন, যে কোনো আবিষ্কারককে আপনি দেখে নেবেন, তারা কিন্তু এই পৃথিবীতে কি আছে সেটাকে দেখে নিয়ে কিচ্ছু তৈরি করেনি। তারা আগে ইমোশনালি রিচ করেছে, আগে স্বপ্ন দেখেছে। সেটা যে কোনো সেলিব্রিটি দেখেন, যে কোনো সুখের জীবনই দেখেন, যে তারা তাদের স্বপ্নটাকে দেখেছে, তারা তাদের ইমোশনটাকে সেটাকে দেখে নিয়ে তাদের ভালো লাগাটাকে, সেই স্বপ্নের জগৎটাকে বারবার দেখেছে, বারবার সেই স্বপ্নটাকে মনে করেছে, মানে ইমোশনালি রিচ করেছে, ইমোশনালি দেখেছে। আর তারপরে সেই দেখার মধ্যে দিয়ে কিছু সময় সে সিঙ্ক হয়ে যাচ্ছে, কিছু সময় সে ভালো লেগে যাচ্ছে, সেই অ্যালাইনমেন্টে চলে আসছে, সেটার কিছুটা রাস্তা চলে আসছে, কোনো একটা মানুষ চলে আসছে যে আর একটু তাকে এগিয়ে নিয়ে গেল, কোনো একটা পয়সা পাওয়ার জায়গায় চলে আসলো যেখানে সে আরো ভালো একটু ফিল করতে পারলো, একটু বেটার স্ট্রেংথ পেলো, নতুন ইনস্ট্রুমেন্ট কিনতে পারলো। মানে ব্যাপার হচ্ছে যে আপনি আপনার সেই নন ফিজিক্যাল জায়গাতে, আপনার সেই গ্রেটার পার্টের জায়গাতে অলরেডি সেই প্রত্যেকটা ডিজায়ার, প্রত্যেকটা ভাইব্রেশনকে রেডি করে রেখেছেন। এবার আপনার শুধু এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে থেকে আপনার শুধু ফোকাস অনুযায়ী, আপনার শুধু নিজের দর্শন অনুযায়ী নিজেকে আবেগে নিজেকে ডাইরেক্ট করতে হবে। কেন কি আবেগে কেন ডাইরেক্ট করবেন? কেন কি ভাইব্রেশনকে, কম মোমেন্টাম যুক্ত ভাইব্রেশনকে, কম গতিবেগযুক্ত ভাইব্রেশনকে আপনি প্রথমেই ফিজিক্যালি ট্রান্সলেট করতে পারবেন না। সেটাকে আপনার ইমোশনালি আগে একটু গতিবেগ দিতে হবে, সেটা গতিবেগ বেশি নিবে। আপনি ইমোশনালি আবেগের মধ্যে দিয়ে তাদেরকে দেখবেন, আর তারপরে আস্তে আস্তে সেটা যেরকমভাবে ভালোবাসার চিন্তা করতে করতে, ভালো ওই মানুষটার ভালো লাগার চিন্তা করতে করতে সেই মানুষটা আস্তে আস্তে ম্যানিফেস্ট হয়, একই রকম সব কিছু আপনার জীবনে ম্যানিফেস্ট হবে। আর তাই এই পৃথিবীতে সব কিছু অবশ্যই সম্ভব। আপনার হাত, পা, চোখ, কান দিয়ে যাই দিয়ে হোক, যেটা দেখতে পাচ্ছেন সেটা তো অবশ্যই সত্যি। আর তার সঙ্গে সঙ্গে যেটাকে আপনি অনুভব করতে পারছেন, যেটাকে আপনি ইমোশনালি খুঁজে পাচ্ছেন, যেটাকে আপনি আপনার আবেগ দিয়ে ট্রান্সলেট করতে পারছেন, সেটাও সত্যি। আর সেটাকে আপনি যত বেশি ট্রান্সলেট করবেন সেটা তত তাড়াতাড়ি আপনার জীবনে ম্যানিফেস্ট হবে। যত বেশি ট্রান্সলেট করবেন মানে যতটা বেশি সেই আবেগে থাকবেন, ততটা সহজভাবে, ততটা স্বাভাবিকভাবে, তত তাড়াতাড়ি সেটা আপনার জীবনে ম্যানিফেস্ট হবে। তাই আপনি যেটা চিন্তা করতে পারেন, আপনি যেটা ভাবতে পারেন, আপনি যেটাকে একবার দেখতে পারেন আবেগের মধ্যে দিয়েই হোক, নিজের স্বপ্নের মধ্যে দিয়ে হোক, সেটা আপনার জীবনে অবশ্যই সত্যি অলরেডি। এরকম না যে সেটা আসবে আর তারপরে সত্যি হবে, সেটা অলরেডি সত্যি। কেন কি আপনি সেটাকে ইমোশনালি দেখতে পাচ্ছেন। আর যত বেশি তাকে ইমোশনালি দেখবেন সেটা তত তাড়াতাড়ি আপনার জীবনে ম্যানিফেস্ট হবে, তত তাড়াতাড়ি আপনি সেটাকে পেয়ে যাবেন।